মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে একদিন কইতেছে, আল্লাহ ও ইয়া আপনি কি ঘুমান টুমান না? কয় না ঘুমাই না তো। কয় আমি দিন না ঘুমাইয়া থাকতাম পারি না, আপনি থাকেন কেমনি? সুবহানাল্লাহ কইতেন না? কয় তা আমি ঘুমাইলে কারবারটা কি তৈব? আমি হইলাম আল্লাহ রাব্বুল আলামিন হইল গোটা জগৎটার ড্রাইভার সবটার। হ্যাঁ বইব তো, এবার কি আইসি কি করি থাকতো নি? জায়গা দেন, এবার জায়গা দেন। এত জায়গা থাকতে আপনি সিফাটা তাইছেন কি রে? মাশাআল্লাহ। এই এই ছেলে আসো, ভিতরে আসো, বসো, এসো আসো। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কন আলহামদুলিল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম কি কইছে যে আল্লাহ আপনি ঘুমান না? আমি যদি ঘুমাই কারবারটা কি হইব? হুন, সুগন্ধা বাস কুডি সমূহ নিতে একটা বাস ছাড়ে, এটা যায় কুমিল্লা, এটার নাম কি? কথা কেন কি বাস? সুগন্ধা বাস। এখন সুগন্ধা বাসের ভিতরে সব প্যাসেঞ্জার উঠতে সরছে। এখন যখন মাশাআল্লাহ সুন্দর চলতে আছে, রাস্তাও ভালা, এখন কি সবাই গাড়ির ভিতরে বাসের ভিতরে ঘুমাইতে আছে জান দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এখন ড্রাইভার যদি মনে করে তারা সকলে ঘুমায়, আমার দুষ্কিতা আমিও দূর ঘুমাই। এক এক নবীরে আল্লাহ এক একটা নেয়ামত দিছে। যেমন ইউসুফ নবীরে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দিছে যে এই সুন্দর সাওনের লেগিয়া কত মানুষ আইছে। আর জুলেখায় তো ইউসুফ নবীর সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? তো জুলেখায় যে ইউসুফ নবীর দিছে আল্লাহ সৌন্দর্য, আমরা নবীর সুন্দর আসিল নি? কথা কেন? আমরা নবী কি অসুন্দর আছি? আমরা নবী সুন্দর আসিল না? সুবহানাল্লাহ কয় না? আমরা নবী কিরম সুন্দর আসিল? আম্মা জান আয়েশার একটা কথা যদি শুনতেন, কি তাকাইতাছে লগে দিয়ে আলী জানা দেয়াল তালো নুরে বইছে। আলী ওহন বাতি জানা, আরে স্বাস্থ্য বাইনা ওহন হইল জানা। বইয়া সেটা খেজুর খাইতেছে, যার যে খায় খাইয়া সে দানাটি রাখে যার যে সামনে। নবীজি করে কি তা খাইয়ে দানাটা নিয়ে আলীর সামনে রাখে। সুবহানাল্লাহ কয় না? নবী সকলেও খায়, নবীজিও খায়। খানা দানা শেষ হইছে পরে নবীজির সামনে কি হাতরা দানা আছে? সবজি দানা কখনো, আর যার যাত্রী তার সামনে। এখন নবী বসেন, বসেন বলে ফেলছি নাকি? আরো দাঁড়াই থাকেন, কতক্ষণ দাঁড়ানোর সুবিধা নাই, সমস্যা নাই। আপনারা বললে আমিও দাঁড়াই যাব। দাঁড়াবো আমি? সবাই দাঁড়ান। যার যার টানা টুনা দেওয়া আছে হাত পা। অনেকক্ষণ লম্বা সময় বসে হয়েছে তো কাশেম সব যাওনে একটা উপকার হয়েছে না? সবাইকে টানা দেওয়ার সুযোগ পাওয়া গেছে। এবারে যদি 2 ঘন্টা ওয়াজ করতো মাইদি দিয়ে তো উঠন গেল নইলে। সবাই লাড়া দেন, হাত পাও লাড়া দেন, টানা দেন। মুরব্বী যারা আছেন অনেকেরই কষ্ট হয়েছে, আমি বুঝতে পারছি। আমার গ্রামবাসী, এলাকাবাসী এবং যারা এই দরবারের আশিকিন মুহিব্বিন যারা যেখানে আছেন সজাগ, যদি না ঘুমাই থাকেন সবাই আসেন। আমি তো এখন ওয়াজ করার কথা ছিল না। আমার ওয়াজ শোনার জন্য রাত্রে মাঝরাত শেষ রাত পর্যন্ত মানুষ বসে থাকে। কারণ কি? আপনারা মায়া করেন। আমি বড় বক্তা না, তার এখন তো নিজেরই তো যেই যারা ফত্তন রেখা খেত করে তারা না ডর, কিন্তু যারা গৃহস্থ খেত করে তার আর কোনো ডর নাই। কথা কয় না? আমরা কি এই নাগেশ দরবার ফত্তন নিছি? তাহলে আমরা গৃহস্থ না? হ্যাঁ, তো 1-2 জন গেলে আবার আমরা গৃহস্থরা এনে মেলাম তো তো শেষ। আমার কথা কয় না? এটা কোনো সমস্যা নাকি? এটা হইতেই পারে, এটা কোনো সমস্যা না। এটা যারা এই আটকাইয়ে তারারে না ডর, যে খেত ফত্তন রাখছে এবারে থায় ডাহা কেন? এবারে কি আইয়া এই আজকে পাত্র নামতে পারবো? আমরা তো 12 মাস পাত্র হয়ে থাই। দূরে উঠছিলাম আর কি, তা আবার না হইলে নামলাম আর কি দূরে দো। তোমার হবো কন এত টেনশনের কাছে ভিতরে আইয়া নাম না কোন গেছেন কিনতে নাই যারা গেটের কাছে আছে আসেন। আমরা আমরা না, এটা আমরার খেত, আমরা করাম, আমরা নিরাম, আমরা আতাম, আমরা দায়াম, আমরার খের কি আমরা বেফানি ভিজাইলা, আমরা কুটকুটাইলেও আমরা খের উগান লাগবো, ঠিক নিও? এটা এটা কোনো সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। যারা এই দূরে টুরে আছেন তারা আমার কাছে আইয়েন,
আমি অনেকক্ষণ আপনারা দেখি না, কাছে আইয়েন, সবাই কাছে আসেন। যারা ঘুমাইছে ঘুমাও, দেখবেন এমনি উঠবো, কতক্ষণ পরে এমনি উঠতে লাগবো দেখবেন। হ্যাঁ মাশাআল্লাহ, সমস্যা কি? তাই তো আবার প্যান্ডেল ভরে যাবে এখনই দেখবেন ইনশাআল্লাহ। সবাই আগাই আইসা বসেন, আবার বসেন। যারা রাস্তাঘাটে দোকানপাটে সজাগ আছেন তারা আইসা পড়েন। এই যে লোক মুরব্বীরা সহ আসতেছে, আসেন। এই এই তুমি কানটুফি জ্যাকেটের লোক গো, এটা কি এই জ্যাকেটের লোকে কানটুফি একবারে সিলাই লইছ? পায়জামাটা একবারে সিলাইলে না রে, আর আড়াইল নইলে কারবার দাও আপনার তৈর। ঠিক আছে, এটা একখানো বুঝছে, এটা সুবিধা হয়েছে। না হলে কত মানুষের যে কানটুফি আড়াইল, এই জ্যাকেটের লোকে সিলাই না, এটা আড়ায় না। এই তো মাশাআল্লাহ হয়েছে তো, আর কি। আসেন, হাইন্সরাই তো একটা মাহফিলে এত্রি মানুষ থাকে না, তাইও তো আর এত বেশি লোকের দরকার কি? যা আইন সামনে আসেন। এই যারা এই বাসের বাইরে না ভিতরে, তুমি আরো কাছে আইও, আলগাত গিয়ে বইলে তো যেখানে এই প্রেম সব আয়েন, আরো লই আইন যান। এই প্রেম সব মজিব সব দুজন যান, ফিরে যান। আপনারা 15-20 জন লই আর ফোরে আইবেন। আয়েন মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। কন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে ওয়াজ হইতো না, আমার তো ওয়াজ বার করতে হইলে ও আওয়াজ লাগবে। কন সুবহানাল্লাহ, এইটাও দিয়ে হইতো না। এই আওয়াজে আমার ওয়াজ বার হয় না, আমি অন্য কোনো চাইছি, সমস্যা হয় আমার। আসেন, ওই হুন্ডার ফিসে দিয়ে যাবেন। আয়েন আয়া বলেন, সরম কি আর আয়া? হুন্ডা আনুন লাগতো না, এমনি আইয়েন। হ্যাঁ বলো, মনে করছো হুন্ডা দিয়ে নেই, আমার হুন্ডা লাগতো না। আয়েন পরে যাইয়েন, আমার কথা আছে, হুন্ডা জানাইন গেলে যাইবেন, কোনো সমস্যা। এই 3 জন রুগ লইও না, ফেলাইও। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তোমরা যারা পিছনে বসছ, আমার কলিজাটা, আমার সোনামণিরা, এদিকে আসো, সবাই আসো। কথা শুনে না, আসো সবাই আসো, কাছে আসো, আমার কাছে আসো। হ্যাঁ আইও, কাছে আইয়া হতো, এত দূরে হুতনের দরকার কি? কাছে ঘর জায়গা থাকতে বাইরে গিয়ে হুতনের দরকার আছে? সেদিন এক মাহফিলও গেছি, একবার টেহা দিছে, আমি কই এবার কেডা টেহা দিছে, কেডা কই এবার বাইরে থাকে। আমি কই ঘর আইয়ে নাকি রে? কই বিদেশ। আমি মনে করছি কুয়াশার ভিতরে বাইরে, পরে কই বিদেশ বিলে। মাশাআল্লাহ, আসেন সবাই আসেন, এই তো সুন্দর হয়েছে। এই তোমরা যারা এই কোনায় আসো, আসো মাশাআল্লাহ। কন আলহামদুলিল্লাহ। নাগাইশ মাহফিলটা মাইক রাত ভেঙ্গা যাইব গা, আমরা হনো আসি তো নাকি মরে গেছি গা? যেদিন মরে যে কেবে দিন ভেঙ্গা লাগেন আর কি মাহফিলটা। এই নেন সবাই ভিতরে এসে বসেন, কথা আছে, আসেন বলেন আলহামদুলিল্লাহ। আমরা কার খুশির জন্য আসছি? কথা কয় না, একেবারে সুডু বুড়া জুয়ান সুইটটা সাইটটা যারা আছেন সকলে কথা কইবেন, তৈলে দেখবেন আওয়াজ। আপনি মনে করছেন যে আওয়াজ হয় না কি? ওইব কেমনি? আপনি দুম ধরে থাকলে আওয়াজ তো কন দিয়া। আমরা যার যারটাতে এতে কন, দেখবেন আওয়াজ কেমনে হয়। একজনও চুপ থাকেন না। আমরা কার খুশি চাই? আর জোরে কইতেন না, কার খুশি? আরো জোরে কর, আল্লাহর খুশি। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ মাইদ রাত আইলে আর আল্লাহর খুশি লাগতো না। বিষয়টা কি এরকম? আল্লাহ ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে একদিন কইতেছে, আল্লাহ ও ইয়া আপনি কি ঘুমান টুমান না? কয় না ঘুমাই না তো। কয় আমি দিন না ঘুমাইয়া থাকতাম পারি না, আপনি থাকেন কেমনি? সুবহানাল্লাহ কইতেন না? কয় তা আমি ঘুমাইলে কারবারটা কি তৈব? আমি হইলাম আল্লাহ রাব্বুল আলামিন হইল গোটা জগৎটার ড্রাইভার, সবটার। হ্যাঁ বইব তো, এবার কি আইসি কি করি থাকতো নি? জায়গা দেন, এবার জায়গা দেন। এত জায়গা থাকতে আপনি সিফাটা তাইছেন কি রে? মাশাআল্লাহ। এই ছেলে আসো, ভিতরে আসো, বসো, এসো আসো। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কন আলহামদুলিল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম কি কইছে যে আল্লাহ আপনি ঘুমান না?
আমি যদি ঘুমাই কারবারটা কি হইব হুন সুগন্ধা বাস কোটি সমূহ নিতে একটা বাস ছাড়ে এটা যায় কুমিল্লা এটার নাম কি কথা কেন কি বাস সুগন্ধা বাস এখন সুগন্ধা বাসের ভিতরে সব প্যাসেঞ্জার উঠতে সরছে এখন যখন মাশাআল্লাহ সুন্দর চলতে আছে রাস্তাও ভালা এখন কি সবাই গাড়ির ভিতরে বাসের ভিতরে ঘুমাইতে আছে জান দিয়া সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা এখন ড্রাইভার যদি মনে করে তারা সকলে ঘুমায় আমার দুষ্কিত আমিও দূর ঘুমাই এই গাড়িটা কি রাস্তার থাকবো না খালো যাইব কথা কেন গাড়িটা কি রাস্তার থাকবো না খালো যাইব খালো যাইব আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় যে মুসা এই আমি যদি ঘুমাইলাই তাহলে ড্রাইভার ঘুমাইলে যেমন বাসটা খালো যায় আমি যদি ঘুমাইলাই তাইলে জগৎটা এই জগৎ সংসারটা সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু বিনাশ হয়ে যাবে এই জন্য আমি ঘুমাইতে পারি না আল্লাহ এটাই কইছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ ঘুমায় না জুড়ায়ও না সুবহানাল্লাহ কইতেন না জুড়ে কেন সুবহানাল্লাহ قال আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার সবাই কোন আমিন এখন এই দরবারও আমরা কোনো বেড়াইতে পাইছি না আপনার কি বেড়াইতে নাইছেন এবার কথা কয় না বেড়াইতে নাইছে তো স্বীকার করেন না দি আমার মনে হয় এবারে বেড়াইতে হয়েছে হ্যাঁ এটা ঠিক হ্যাঁ আপনি মুখ খুলেন এর লেগে তো আওয়াজ বার হয় না আওয়াজটা ঘুমঘুমি দিতেছে কি রাত করে না বুঝছি হ্যাঁ কন আলহামদুলিল্লাহ আমরা চাইবো কার কাছে কথা কয় না কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না প্রমাণ আছে নাকি নাই চাইলে আল্লাহ দেয় প্রমাণ আছে প্রমাণ কি এক হুজুরে মাহফিলের ভিতরে ওয়াজ করতে আছে কি করে কথা কন লাগবে সবাই কন হুজুরে মাহফিলের ভিতরে যে ওয়াজ করে তো ওয়াজের ভিতরে হুজুরে কইছে যে মা বাপে দোয়া করলে দোয়া কবুল কথাটা সত্য নেই কথা কয় না কথাটা ঠিক নিও মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি মুখ খুলো আর ওগুলো যেখান দিয়ে আওয়াজ বড় দূর পর্যন্ত খুলো মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি এটা কি সন্দেহ আছে তো হুজুরে যখন মাহফিল ওয়াজ করতে আছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল তো এক ফলায় মাহফিল বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে 12 বছর হয়েছে বিয়া করছে কয় বছর কথা কয় না আবু তাহিমি আরো জুড়ে কইছেন আপনি একজনে কইলে তো মাশাআল্লাহ কত আওয়াজ অনেক কথা কয় বছর 12 বছর হয়েছে ফলায় বিয়া করছে সুইটটা সেটটা হয় না তোতে কইতেছে কয় হুজুরে দে নাগেশের হুজুরেও দি কইল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয় আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম আব্বাই না নাই আম্মাই তো আছে তো এবিটি দোয়া করলে তো কারবারটা করতেছে গিয়া একটা সুইটটা সেটটা হইয়া যে গিয়া তো এবারে দোয়া করতে সমস্যাটা কি তার বাইক গিয়াল তাতে রাইতের 12টা 1টার সময় যখন মাহফিল শেষ হয়েছে তে বাইক গেছে আম্মা কই কি তারে কাকু কি তারে না এই হুজুরি দি কয় মা বাপে দোয়া করলে কবুল তো আব্বা না দুনিয়াত নাই তুমি তো আসো তো তোমারে আমি কমলা খাওয়াই না কয় হ খাওয়াস দো তো আঙ্গুর খাওয়াই না কয় হ আঙ্গুরও তো খাওয়াস কয় সবে তো খাওয়াই কয় হ সিজনের আগের থেকে তো তুই বিছেরে বার করে খাওয়াস কত তো তোমার এমনি খাওয়াইতে আসি তুমি কি দেখো না আমার ঘরে যে একটা সুইটটা সেটটা নাই একটা বাচ্চা কাচ্চা যে আমার হয় নাই সবাই দিকে আসো কাছে আসো তুমি আইও এই লিডারটা উঠতে আইও আইও কাছে আইও আমার কাছে আইও সব আসো যারা বোয়াত আছো তারা আইও যারা হলো উচ্চ না তারা আইও এই কাছে আইও মাশাআল্লাহ সুন্দর হয়েছে হ্যাঁ কন আলহামদুলিল্লাহ তো যখন কইছে যে মা বাপে দোয়া করলে তো কবুল এটা তো আমিও শুনছি কত মা বাপে দোয়া করলে কবুল আব্বাই নাই তুমি তো আসো তো তুমি কুতুর দোয়া করলে তো আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়ে যে গিয়া তোমার একটা নায়নাত করে হয় তোমার দোয়া করতে সমস্যাটা কি তা তো মায় আবার একটু কুচিকি আর জাগিলে দিনের বেড়িত না তা মায় কয় আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না হইব কাকু এটা তো এই দোয়াটা তো তুমি করতে সমস্যাটা কি তা সুবহানাল্লাহ কয় না তো মায় জহফুতে যখন এই কথা কইছে মায় মনে মনে কয় আসলে আমিও কইলাম না আল্লাহও তো দিল না
আচ্ছা যা, ফুতেরে কইছে, ফুতরে তুই টেনশন করিস না, আসলে দুষ্টা আমার উপরে পড়ে, আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজ যে দোয়া শুরু। সুবহানাল্লাহ কইতেন না? তো ফুতের একটা মনে চিন্তা হইলো, এত বছর ধরে দোয়া করে না, আজ যে কি দোয়া করে এটা হুননের দরকার আছে। তা খেতা খাও দিয়ে উত্তর উঠে না, আবার ঘুমায়ও না, কিন্তু পরে পরে মাথা ডালগি দিয়া সাহেবিডি উঠছে নি। সুবহানাল্লাহ না? কারণ এবিডি তো দোয়া করবো কইছে, তো কতক্ষণ পরেতে মাথা আলগি দিয়া দেহে এবিডি বিছনাত নাই। সুবহানাল্লাহ কইতেন না? তখন তে চাইয়া দেহে যে এবিডি ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া তাহাজ্জুদের নামাজও দাঁড়াইছে। আল্লাহু আকবার কইয়া নামাজও দাঁড়াইয়া নামাজ তাহাজ্জুদ পড়ে সেরা তো আল্লাহর লগে দোয়া করতেছে। এই আল্লাহর লগে দোয়া করতেছে, আল্লাহ তে বিলে কখনো না গাইস কি মাহফিল বিলে, হ্যাঁ বিলে গেছি, হ্যাঁ ফির সাহেব বিলে কইছে যে মা বাপে দোয়া করলে কবুল, তো তে দিয়াই আমারে ধরছে, আমি দোয়া করলে বিলে তুমি কবুল করবা, আসলে আমিও কইলাম না, তুমিও দিলা না, তো তার একটা বিশ্বাস হয়েছে, বিশ্বাসটা ভাঙ্গা লাভ কি, তুমি একটা কাম করো, তার একটা সুইটা সিটা দাও, তুমি দিলে তো পারিনি, তো তুমি একটা সুইটা সিটা তারে যে নোক দাও। তো কইতে যাচ্ছে শুনো, তুমি যদি বালা দিতা না পারো, তোমার কাছে তো কত টানে আছে, আর তুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া তার একটা বুঝ দিয়া দো, তো কইতাম ফারাম দিছে রে, এই কথা তো কইতাম ফারা, তুমি যেমন হোক একটা দেওয়ান লাগবো, আর তুইরা ল্যাংড়া কানা করে একটা দাও। তে শুনেনি ও মা ফুতে, শুনেনি ফুতে ক মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, এটা আমার লাগে এটা না, এটা হইতো না, হুদুদি সারছে এটা হইতো না, তুমি যে একটা দোয়া করলে এটা একটা দোয়া, এক নাই এটা এক বালা, এই যে কইলে আতুইরা ল্যাংড়া এটা হাসরাই বোগাড়া, এটা আমার লাগতো না, সুইটা সেটা নাই, এটা আমার এক বালা, আমার সুইটা লাগে হইতালো, কথা কথা হইতালো, ওইটা বালা, তোমার কমলা খাও না, কপাল এমনি খাইও দোয়া করে আর খাওয়ান লাগতো না, বহু হতো। মা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, ও আমার আদরের সন্তান। মার গাল বেবি টপ টপ করে পানি পড়ে, মা ডাক দিয়া কয়, ও আদরের সন্তান, আমি আগের দিনের বোকা মহিলা, আমি ব্যাকল, আমার কি বুঝ জ্ঞান আছে, আমরা প্রাইমারি স্কুলও পড়ছি না রে, কোনো মতো মক্তবে কোরআন শরীফ পড়ছি, এর ভিতরে তোর আব্বার লগে আমার বিয়ে হইছে, আমি কি আর কেমনে দোয়া করা লাগে শিখছি নি, মুহে দিয়া যাইছে তা কইছি, তুই টেনশন করিস না, আমি এনা ব্যাকল, আমার এনা বুঝ কম, আমার বুঝ যদিও কম, সাউন্নার বুঝ বেশি সুবিধার না, টেনশন করিস না, দেউন্নার বুঝ বড় বালা। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নাই দিতে ভুল করে না, টেনশন করিস না, আমি চাইতে ভুল করতে পারি রে, আমার আল্লাহ দিতে ভুল করে না। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ আসেনিও, আমার এই আল্লাহ কয়জন, জুড়ে কান আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার আল্লাহর কি মডেল হয়, আমার এই আল্লাহ কয়জন, জোরে কান আর জুড়ে
মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মাঝ রাত পার করে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, ও বন্ধু, গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। অনেক বছর আগের কথা, রাবেয়া বসরি এক বাড়িতে কাজের মহিলা। ওই রাবেয়া বসরি মাঝরাতে উঠে আল্লাহর লগে কথা কয়, ও মাওলা রব্ব করিম। সব ঘুমিয়ে পড়েছে, সবাই যখন সজাগ থাকে তখন তোমার সাথে কথা বলতে মন চায় না। এখন সবাই ঘুমায়, শুধু তুমি সজাগ আর আমি রাবেয়া সজাগ। এখন যদি দুইজন কথা বলি, কেউ শুনবে না, কেউ জানবে না। তোমার সাথে আমার একটু কথা আছে, সুবহানাল্লাহ কয় না? ও নাগাইশের ভক্তরা, মুড়িদেরা, ও এলাকাবাসী ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালের আমার মায়েরা গো, কেউ জাগনা নাই। নাগাইশ দরবারে একদল পাগল সজাগ বসে আছে। আমার আল্লাহ তাকিয়ে আছে, এই রকম সুযোগ যদি জীবনে আর না পাই, চলো মহান আল্লাহর একটু তাসবিহ পড়ি, সবাই পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক হায়াতের মালিক, মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক, জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক
জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মন দিয়ে শুনো রে বাপ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন। আমরা সবাই মিলে পরিচয় দিলাম আমরা মুসলমান, ঠিক কিনা? আমাদের আসল পরিচয় আমি মুশতাক ফয়েজি, তোমরা বলো নাগাইশের পীর সাহেব, এটা আমার আসল পরিচয় না। তোমরা যারা মনে করো ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, এটা আসল পরিচয় না। আসল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা সবাই মিলে মুসলমান, ঠিক কিনা? বন্ধু মন দিয়ে শোনো রে ভাই, এমনি এমনি ইসলাম পাও নাই রে। তুমি আমি মুসলমানের সন্তান, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, জন্মসূত্রে আমরাও মুসলমান। এত সহজ না রে ভাই ইসলাম। গত কয়েকদিন আগের কথা, কুমিল্লা শহরে রানীর বাজারে আমার একজন লোকের সাথে হঠাৎ করে দেখা। আমার ছোট ভাই আব্দুল্লাহিল বাকি আমারে ডাক দেয়া কয়, ভাইয়া এই ছেলেটা হিন্দু থেকে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কয় না? আমি তারে জড়াইয়া ধরলাম, সে আমারে জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দেয়া কয়, হুজুর আমি সব সময় আপনার ওয়াজ শুনি, দয়া করে আপনি একটু দোয়া করে দেন, আমার একটা দোয়া শিখাই দেন। আমার আব্বা আম্মা তো হিন্দু, এমন কোনো দোয়া আছে নাকি যেই দোয়াটা করলে আমার আব্বা আম্মা মুসলমান হয়ে যাবে? আর জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? হিন্দুর সন্তান, সে নিজে মুসলমান হইয়া দোয়া চায় যে আব্বা আম্মা যেন মুসলমান হইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম, তোমার কোনো দোয়া শিখা লাগবে না, তুমি মুসলমান হয়েছ বেশি দিন হয় নাই। তুমি যে মুসলমান হয়েছ, আমি মুশতাক ফয়েজির জীবনে সওয়াব যেমন আছে গুনাহও আছে। কিন্তু বাবা তুমি যে মুসলমান হয়েছ, যেই দিন তুমি কলেমা পড়েছ, আমার নবীর বর্ণনা অনুযায়ী তোমার আমল নামায় আর একটাও গুনাহ নাই। আমার ডাক্তার আল্লাহ কবুল করবে কিনা জানি না। তুমি হিন্দু থেকে মুসলমান হয়েছ, তুমি ডাক্তার দিতে দেরি রে,
তোমার ডাকটা আল্লাহ ফিরাই দিতে লজ্জা পাবে। তুমি বড় কষ্ট করে মুসলমান হইছ। ছেলেটার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ছেলেটা কয় হুজুর আমি আম্মা বলে ডাক দেই, আমার আম্মা দরজা বন্ধ করে দেয়। কয় যেই ছেলে বাপদাদার ধর্মের মুখে সুন কালিমা খাইয়া মুসলমান হয়ে যায়, ওই ছেলের কোনো মা নাই, সেজন্য আমার আম্মা না ডাকে। আমার আম্মা নাই গো, আমার আম্মা নাই। আমার মা বাবাটাকে ফিরে তাকায় না। রাস্তা দিয়ে আমি হেঁটে যাই, আমার আব্বা বেঁচে আছেন, হাতের ভেতরে বাজারের ব্যাগ। আমি সামনে দিয়া দাঁড়াই, আব্বাকে বলি আব্বা কেমন আছেন? আব্বা মাথা নোয়াইয়া চলে যায়, আমার সন্তান হিসাবে স্বীকার করে না। ও নাগাইশ দরবারের মুসলমানেরা, তুমি বুঝো না ইসলাম কারে কয়? ইসলাম মানার কারণে তুমি আব্বা হারানো লাগে নাই, আম্মা হারানো লাগে নাই। তোমার আব্বাও আছে, তোমার আম্মাও আছে। তোমার কষ্টে তারা কষ্ট পায়, তোমার আনন্দে তারা হেসে উঠে। বড় কষ্ট করে আমার নবীজি আমাদের জন্য এই দুনিয়ায় ইসলাম রেখে গেছে, ঠিক কিনা? কোনদিন তুমি ইসলাম মানার কারণে তোমার গ্রাম ছেড়ে আরেক গ্রামে যাওয়া লাগে নাই। কেউ তোমারে টিটকারি মারে নাই, মস্কারা করে নাই। ও মুসলমান, আমার নবীর মতো মানুষ যখন দিনের দাওয়াত দিল, গভীর মনোযোগ দিয়া কথাটা শোনো। ওনার নিজের বাড়িও মক্কায়, তার বাবার বাড়ি মক্কায়, দাদার বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, আত্মীয় স্বজন সব মক্কায়। ওনার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, ওনার কৈশোর মক্কায়, ওনার যৌবন মক্কায়, ওনার বিবাহ শাদী মক্কায়, ব্যবসা মক্কায়, লেনদেন মক্কায়, চলাফেরা মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, তিনি চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? শুধু ইসলাম মানার কারণে, ঠিক কিনা কন? যখন ঠিক কিনা? শুধু ইসলাম মানার কারণে কাফেরেরা সবাই মিলে মিটিং বইছে। কি বইছে? কথা কথা কি বইছে? তৎকালীন একটা সংসদ ছিল, সংসদের নাম হলো দারুন নাদওয়া। সেই দারুন নাদওয়ায় তারা মিটিং বসে সিদ্ধান্ত নিছে, মোহাম্মদকে যেখানে পায় সেখানেই তারা আমার নবীকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানলেন। জিবরাইল ডাক দেয়া কয়, ও নবী, মক্কার মানুষগুলো আপনাকে রাখবে না, আপনাকে তারা মেরে ফেলতে চায়, আপনি চলে যাবেন মদিনায়। নবীজি আস্তে করে ঘর থেকে বের হলেন। বাবা ঘর থেকে বের হয়ে আকাশটার দিকে তাকায়, জমিন দিয়া হাঁটে, নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীর পুরনো সকল স্মৃতি মনে পড়ে যায়। আহারে আহারে, এই মক্কার রাস্তা দিয়ে আমি কত হাঁটলাম, আজকে মক্কার মানুষগুলো আমাকে মক্কায় থাকতে দেয় না, মেরে ফেলতে চায়। নবী হাঁটতে হাঁটতে চলে গেলেন কাবার কিনারে। কাবার দিকে তাকাইয়া নবীর অন্তরটা হু হু করে কেঁদে উঠে। তিনি কাবার দেয়ালে হাত রাখলেন। মন চাইল যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যদি আমি মক্কায় মদিনায় যেতে পারতাম। দরজার ভেতরে বিরাট বড় তালা লাগানো। নবী জানতেন চাবিওয়ালার ঘরটা কোনটা। আল্লাহর নবী ওই চাবিওয়ালার দরজায় গিয়ে দাঁড়ালেন, আস্তে করে কড়া ধরে নাড়া দিলেন। চাবিওয়ালা দরজা খুলে দিয়ে কে? আল্লাহ নবী ডাক দেখো, আমি মুহাম্মদ। চিনতে পেরেছেন নাকি?
কয় তোমারে আবার চিনে না কে? তুমি বাপ দাদার ধর্মের মুখে চুন কালিমা খাইছো, তোমারে চিনে না কে? তুমি তাড়াতাড়ি লুকাই যাও, মক্কার যুবকেরা পাইলে তোমারে আস্ত রাখবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ঘুম চলে আসছে আপনাদের? ঘুমাই গেছেন? ঘুমাইতে চান? আমিন কন। এই যে লোক ঘুমায় নাকি? ঘুম চলে আসছে? হ্যাঁ, ঘুম আসারই কথা। ঘুম না আসার কোনো কারণ নেই, ঘুম না আসার কোনো কারণ নেই। কারণ মাঝরাত পার হয়ে গেছে, কিছুক্ষণ পরেই আমরা তাবারুকের ব্যবস্থা করব। তো তাবারুক খাওয়ার পরে ফজরের আজান হয়ে যাবে। এই সময়টাতে যারার বায়ু চোরা তেও দেখবেন এই সময়টা খুব দুর্ঘুমে ধরে। তার সারা বছর ঘুমায় না, সারা দিন ঘুমায় না, সারা রাত ঘুমায় না। এই তেল দিয়া চাইছে, তেলের লোকে পানি বেড়াইয়া মিয়াইয়া দিয়া চাইছে, কিন্তু তার মাথা ঠান্ডা হয় না, সর্দি দিয়ে তার কাশ উঠছে, হাসি উঠছে, কিন্তু তার ঘুমায় না। এই টাইমটা তাইলে তো এর ভিতরে ওই এক বেড়া কথা একটা মনে পড়ছে, এটা কি কই এলে তা তো কই এলে? হ্যাঁ, এটার ভিতরে খেলা কই এলে এবারে জিগান না কইতাম নি কই এলে তা আপনি যেমনি বন, এটা তো ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে। এবারে বইয়ে আতরা দিয়ালো তো এটা বালিশটার মতো এই যে না, তো মাথাটায় বালিশ ফেলে ঘুমাইতো না, এটা কিতা করবো? এটা তো কথা যেটা মনে করছে এটা কি কইলে তা মার হবো সকলে কয় না, তো কইতাম যে কই এলে তা। ওই এক বেডির ঘুম হয় না, তো বেডিয়ে গেছে হুজুরের কাছে তাবিজ আনতো। তাবিজ হুজুরে তাবিজ দিয়ে, তাবিজ কিতা ঘুমের কি তাবিজ আবার কিতা? তো বেডিয়ে কয় হুজুর আমার অনেক দিন ধরে ঘুম হয় না, অক্ষরে ঘুমাইতে হবে সারা রাত। একটা কুয়াশার একটা শিশির বিন্দু একটা আম গাছের তো একটা ফোড়া পড়লো, আমি ফাল দিয়ে উঠি, আমি ঘুমাইতে পারি না। তো হুজুরের কাছে দাঁড়াও, তোমার একটা তাবিজ দেই, দেখি তোমার ঘুম হয়নি। এবিডিটা তাবিজ দিছে, এবিডি ঘুমাইছে। এই দিন টিনের সালটি খুললে সুরে লইয়ে গেছে, টিনের সালটি তোমার কথা কেন দি। তো এই খবর হইল হুজুরও চাইতে গেছে, কেবিডি মিলে ঘুম হয় না, আর টিনের সাল খুললে লইয়াছে কি এই ঘরের বেডিটা, এটা কি ঘুম? এটা কুদুর জিগাই আই। তো হুজুরে গিয়া কয় কি থাকো তোমার না বিলে ঘুমে না, আজ যে কুদুর চোখটা লাগছে, এই আজ যে কুদুর চোখটা লাগছে, এর ভিতরে সাল খুললে লইয়াছে কি বিটির খবর নাই। এইরকম ঘুম, তো ঘুম দইবই, ঘুমের টাইমে ঘুম হইব, কিন্তু ঘুমের টাইমে না ঘুমাইয়া থাকতে পারো তো এনে আপনি বাইক গিয়া কইতেন পারবে সকলে জুড়াইছে বেড়াইতে চাই আর রইছি, ঘুমাইছি না একটা সেকেন্ডের লেগেও ঘুমাইছে না, ঠিক কিনা কার? আর যদি কন যে না হুজুর আমরা কুদুর ঘুমাইলই, এই যে আমার একবার আমি এক ড্রাইভার রাখছিলাম, সিটাগাংতে মাহফিল তাইতে আসি, হেতে করছি কিন্তু আটকা গাড়ি সাইড করে লাইছে একটা বাজারও নিয়ে। আমি কই কিতারে, হুজুর আপনি যত কথা এখন কুদ্দুর না ঘুমাই আর চালাইতাম পারতাম না। হেতে চালাইব কিন্তু কুদুর ঘুমাই লইব, আধা ঘন্টাতে ঘুমাই সরছে, পরে ফাল দিয়ে উঠছে। আমি কই কিতা কয় অহন ফারাম, অহন আর কোনো সমস্যা নাই। তা আপনারা কি এই আধা ঘন্টা কুদুর ঘুমাই লইবেন নাকি? তো এটা কইলে কইবেন, না হইলে নাই কি ঘুমাইবেন কুদুর আধা ঘন্টা? না কইলে আমরা এই বিরতি দিয়ে দিই আধা ঘন্টার লেগে, আমিও ঘুমাইলে আপনারাও ঘুমাইলাম, এরপরে উঠতে আবার মাহফিল হইব কেন? এটাই কি আধা ঘন্টা ঘুমাই লইবে? তো যে বেড়ায় ঘুমায় তার দিকে খেয়াল রেখে না, বেড়ায় ঘুমাই আর ঘুমাইবে না, এবার নিয়ত ভেঙ্গা লাইছে। বল আচ্ছা আইয়ের আমিন কর। আপনারা হজা খাইতে হুজুরে মনে করছেন ঘুমাইতো যা আইতে আছে হুজুরে, কন মার হাবা, কন জোরে কন মার হাবা। আপনি কিতা করবেন? টিস্যু দিয়ে ঘুম ফুট চালাইবে বেড়া, আল্লাহ যা করে করবো, আর আইবনি ঘুম। মাশাআল্লাহ, কন আলহামদুলিল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ। সারা জীবন তো ঘুমাইলাম, আমরা ঘুমাইছি না। শোনেন, এখন আসলে আপনার আর দোষ না, হেই মানুষ আর নাইও, আগের দিনও যেই মানুষ আছি হেই মানুষ আর নাই, হেই ঘুমাইনাও এই আগের যে ঘুমাইছো মানছে, এখন হেই ঘাড়া ঘুমও তো নাই। একবার এইরকম ঘুমান শুরু করলে দেখা গেছে এবারে মানুষে ফাঁড়ি ডাইলে বেড়াইয়া তুলতে পারছে না, এইরকম ঘুমও গেছে। কিন্তু এখন আর হেই ঘুমও নাই, হেই হজাকও নাই,
একটা ভাব ধরে ফুইরা থাকে আর কি এর ঘুম কি এর হোজা ফুরা ঘুম এখন আর আইয়েও না ফুরাইও না, মানুষের টেনশন বাইরে গেছে গা, ঝামেলা বাইরে গেছে গা। আমরা কোনো মতে আজ যেহেতু মাহফিলটা এই বছর আমি কিন্তু আসলেও টেনশনে ছিলাম যে মাহফিলটা করা যাবে কি যাবে না। একদিক দিয়া করোনা, একদিক দিয়া দেশের অবস্থা এরকম, মানুষের এত টাকা পয়সা নাই, ঘরও খরাহি নাই, চাউল কিনা, এর ভিতরে দিয়া মাহফিল করন মাহফিলও বন, এটা অনেক কঠিন বিষয়, অনেক আশ্চর্য বিষয়। তারপরও মাশাল্লাহ আমার কাছে মনে হয়েছে আর কি লোক এখনো বোক যেরকম বইছে, তারপরে এখনো যেই মুহূর্তে এখন এই মুহূর্তে যত লোক আছেন, গত বছর কিন্তু এই মুহূর্তে এত লোক আসলেন না। আলহামদুলিল্লাহ কইতেন না? এর চেয়ে আরো কমে গেছিল গা গত বছর এই টাইমটা আমি তো আসলাম, আমি দেখছি এই বছর কিন্তু আপনারা এই মুহূর্তে অনেক লোক বেশি আছেন। মারহাবা কন, জোরে কন মারহাবা। যেই কথাটা কইতাম ইসলাম, এই আমরা সবাই মিললে সজাগ থাকলে দুইটা কথা কন যাবো, না হইলে কথা কন যেত না। এখন নবীজি এই মনে আসেনি কথা, কথা করা মনে আসেনি কথা, নবীজি যখন যাইব কখনো সাবিওয়ালার কাছে, তখন যাইব রেডি হইয়া আইছে, কই যাইব? মদিনা শরীফ। কই যাইব? মদিনা শরীফ যাইব গা নবীজি। আরে কি মজার নবী ছিল, সুবহানাল্লাহ কইতেন না? অনেক মজার একজন নবী আপনার নবী ছিল। নবীজি সব সময় একরকম ছিলেন না। কিতাবে আসছে যে 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রাসূল এই দুনিয়াতে আইছে। এক এক নবীরে আল্লাহ এক একটা নেয়ামত দিছে। যেমন ইউসুফ নবীরে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দিছে যে এই সুন্দর সাওনের লেগিয়া কত মানুষ আইছে। আর জুলেখায় তো ইউসুফ নবীর সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল গা, সুবহানাল্লাহ কইতেন না? তো জুলেখায় যে ইউসুফ নবীরে দিছে আল্লাহ সৌন্দর্য, আমরা নবীর সুন্দর আসিল নি? কথা কেন, আমরা নবী কি অসুন্দর আছি? আমরা নবী সুন্দর আসিল না? সুবহানাল্লাহ কয় না? আমরা নবী কিরম সুন্দর আসিল? আম্মা জান আয়েশার একটা কথা যদি শুনতেন তো এনে বুঝলেন। কথাটা কি শুনছে? কয়ে নিতাম কথাটা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়া কয়, ওই মিশরের বেড়িয়ায়, তোমরা যে ইউসুফ নবীরে দেখা লেবু কাটতে গিয়ে আধবারে কাটতে লাইলা, তোমরা কি আমার নবীরে দেখছো? সুবহানাল্লাহ কইতেন না? যদি তোমরা মিশরের বেড়িয়ায় যদি আমার নবীরে দেখতা, তাইলে তোমরা ইউসুফ নবীরে দেখতে গিয়া লেবু কাটতে গিয়ে হাত কাটছো। আর যদি আমার নবীরে তোমরা দেখতে একটা নজর, তাহলে নিজের হাতের ছুরিটা দিয়া কলজাটা বার করে দুইটা টুকরা করে লাইল। সুবহানাল্লাহ। যে আমার নবীর একটা নজর যদি তোমরা দেখতা, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই নবী কত মজার নবী, কত মজার নবী। ওই দিন একটা ঘটনা পাইলাম, এক সাহাবা নবীজির কাছে আইছে, আইয়া সেটা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজার মাসও দিনের বেলা স্ত্রীর সাথে আমার মেলামেশা হয়ে গেছে। এখন দিনের বেলা যদি স্ত্রীর সাথে মেলামেশা হয়, তাহলে কি রোজা থাকে না ভেঙে গেছে? আমার কথা কেন, রোজা আছে না ভাঙছে? কথা কয় না তো সকলে, রোজা আছে না ভাঙছে? রোজা ভেঙে গেছে। এখন সাহাবারা গোনার কথা জীবনে গোপন রাখছে না, দৌড় দিয়ে গিয়া কেউর কাছে না কইল নবীজির কাছে কইছে। দৌড়ে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সর্বনাশ হয়েছে। কয় কি? আমি তো হঠাৎ করে স্ত্রীর সাথে আমার মেলামেশা সহবাস হয়ে গেছে, আমার তো রোজা ভেঙে গেছে, কি তা করতাম? নবী কই দিল, এত টেনশন করে কিতা, মাসালা আছে না? সুবহানাল্লাহ কইতেন না? এই অবস্থায় যদি কেউ রোজা ভেঙে লায় তো কি করণ লাগবে? মাসালা আছে তো। কয় কি মাসালা আছে? কয় 60টা রোজা রেখে লাইবা একাধারে। কয়টা? হ্যাঁ, তার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে। ফরজ রোজা থাকতাম গিয়া ভেঙে লাই, আর একাধারে বিলে 60টা রোজা কি তারে গুলো এটা। তখন সাহাবারা তো নবীর লোক একবারে ফ্রি, তারা কি ভিতরে কোনো কথা রাখে? সাহাবায় তখন যখন নবীজি কইছে, এই কই যা লইরা বইবে? আচ্ছা, জাগা লাইরা বইবে বড়। হ্যাঁ, তো একাধারে কয়টা রোজা? কথা বলো কয়টা? আচ্ছা, এই যে আব্দুল রশিদ হাজী সাহেবের মতো মানুষের যদি হজাক থাকে, এবারের মতো বুড়া বুড়া যদি হজাক থাকে, আমরা ফলাফান্ডির সমস্যা কিটা? মারহাবা কানা, যেরকম মারহাবা। তো একাধারে কয়টা? যখন নবীজি কইছে একাধারে 60টা রোজা রাখা লাইবা, হেতে ওই নবীর সাহাবায় আইস দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, শরীরটার ফেল চাইতেন না? এই শরীরটা 60টা রোজা একাধারে থাকলে বাঁচাম,
কিতা কইলেন কত এত টেনশন করে কিন্তু তোমার যখন একাধারে যখন 60টা থাকতে পারত না আরো লাইন আছে তো সুবহানাল্লাহ কয় না কই কি লাইন কয় 60 জন মিসকিন খাওয়াইলাও এই কথা কয় না বাচ্চারা কথা বলো না সবাই ওয়াজ শুনতেছে তোমরা কথা বলতেছো কেন একবারে চুপ ঘুমাসলে ঘুমাই যাও অসুবিধা নাই তো কয়জন মিসকিন কথা বলে হয় 60টা রোজা রাখবা যখন কইছে যে ইয়া রাসূলুল্লাহ শৈলে দেয় না তো হইলে কয় 60 জন মিসকিন খাওয়াইলাও তো নবীজি কয় ওই সাহাবায় কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো মদিনার ভিতরে আমার খবর বোধহয় আপনি লইছেন না গরিব মানুষ নিজে একবেলা খাইলে আরেক বেলা খানার খবর নাই সুইটটা সেটটা কান দে এইটান রে দেহাইয়া না খাইয়া খাইয়ে বা কেমনে এইটান রে খানা দিতাম পারি না খায়াম করতে এই 60 জন মিসকিনও আমি খাওয়াইতাম পারতাম না সুবহানাল্লাহ কইতেন না নবীজি কইলে কারবার তুমি রোজাও থাকতে পারতা না আবার মিসকিনও হয়তো তো ভাঙনের সময় মনে আসিল না কই মনে থাকলে কি আর আপনার কাছে দৌড়তে আইসিনি সুবহানাল্লাহ কইতেন না কত অহন কিতা করেন আচ্ছা বাও দেখি কি করন যা এমন টাইমে একবেলা একটা নতুন খাড়ি দিয়া নিজের গাছের কর্তৃক খেজুর ফাঁকনা খেজুর কাইটটা নবীজির লেগে হাদিয়া লই আইছে সুবহানাল্লাহ কইতেন না গাছ পাকনা খেজুর না নবীজিরে কই ইয়া রাসূলুল্লাহ এই খেজুরটি আপনি গরিব মিসকিনের মধ্যে দান কইরা দেন অথবা আপনি খান এটা আপনার জন্য হাদিয়া সুবহানাল্লাহ কয় না এটা কি কি এই কথা কইছে পরে নবীজির মনে পড়ছারি এবার না কাফারা দেয় না হয় 60 রোজা না হইলে 60 জন মিসকিন আল্লাহ না মাফ করণের মালিক তখন নবীজি কইছে ও তুমি একটা কাম করো এবারটাই খেজুরটি দিছে আমারে আমি খেজুরটি দিলাম তোমার সুবহানাল্লাহ কয় না তুমি অহনেডির মালিক হইছ ওই যে 60 জন মিসকিন খাওয়াইতা কইছিলাম এটা যখন তুমি টেহার লাগিয়া পারতা না খেজুরটি নিয়া তুমি রাস্তার মোড়ে দাঁড়াও গরিব মিসকিন যারারে পাও মদিনায় ঘুরা ঘুরা গরিব মিসকিনরা এই খেজুরটি নিয়ে দিয়েও এই রে তোমার রোজার কাফারা সুবহানাল্লাহ কইতেন না এই কথা কইছে পরে ওই যেই সাহাবার হাত দিছে খাড়ি লইয়া বইয়া রইছে নবীজি কই যাও না মাথা না দুম ধরে বইয়া রইছে নবী ওইটা কি তোমার না কই এটি দিয়েইতা সাহাবাই মুস্কি হাসি দেখো ইয়া রাসূলুল্লাহ আপনার বোধহয় খবর নাই মদিনা আমার তো গরিব আর কেউ নাই তো আমি আর এটি কারে দেম আমি আপনি অনুমতি দিলে বাইক নিয়ে এটা লইয়া খাই হালাই সুবহানাল্লাহ নবীজি 2-3টা জায়গা জুড়ে আইস দিয়া লাইছিল এইটা হইলো একটা জায়গা সুবহানাল্লাহ কয় না নবীজি ওকে এমন আইস উঠছে কইলো কি তার কথাটা নবীজি আসি দেখো আচ্ছা যাও 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 এটা লইয়া খাও গিয়া যাও আচ্ছা কয় জায়গাত না নবীজি আইস দিয়া লাইছি 2-3 জায়গা আপনারা ডাইরেক্ট 3 জায়গাত কোন করতে কয় জায়গা এটা কয় না কয় জায়গা এটা গেল একটা আরেকটা মনে পড়ছে এটাও কইলি তা আরেকটা মনে পড়ছে এটা হইলো নবীজি একবার বইয়া রইছে সব সাহাবারা আছে আবু বকর ওমর উসমান আলী তালহা জুবায়ের বড় বড় সাহাবারা সব বইয়া রইছে এমন টাইমে একবেলায় খেজুর লই আইছে কি লই আইছে আপনারা থেকে চিন্তা করতেছেন প্রত্যেক দিন খাজুর অনেক রে অন্য তারা আনে নাকি রে মক্কা শরীফের তারা অন্য তারা আনবো করতে তারা তো খেজুরে খায় জমজমের পানি খায় সব ভালো লাগতেন না কি লই আইছে খেজুর আইন না সেটা নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ নেন আপনি বাড়াইয়া আনছি হগরে লইয়া খাইতেন পারবেন তো নবীজি করছে কি সবজি মাইত গান লইয়া বইয়া সেরা সব সাহাবারে লইয়া বইছে যে এই সব বিসমিল্লা কইয়া শুরু করো ওই যে বাড়াই লইছে বাড়ারও বয় সেটা বিসমিল্লা কইরা খানা শুরু করছে তো খাইয়া খাইয়া হগলে তো দানাডি যখন রাহে কি মজার নবী সুবহানাল্লাহ কয় না আমরা নবীজির জীবনের অনেক কথা জানি না আমরা পড়ি না তো এর লিগে আমরা জানতামও পারছি না সবাই খেজুর খাইয়া তো সবাই খাইয়া খাইয়া দানাটা কি দানা বেড়াই খাইয়ালা না সামনে রাহে যার যার খেজুরের দানাতে তো সামনে রাখছে নবীজি করে কিতা খেজুরটা খাইয়ে দানাটা নিয়ে নবীর লগে দিয়ে বইছে আলী কি হয় নবীজির কি হয় কথা কনা এর আগে কিতা আছি মাশাআল্লাহ এর আগে কি আছি স্বাস্থ্য ভাই এখন হয়েছে জামাই
এখনো তো আরেকটা কথা আছে, এটাও কইলে তা আরে নবীজিরে যখন এই স্বাস্থ্য ভাইয়ের লোকে বিয়া রয়েছে কেমনে, আলীর লোকে নবীজি বিয়া দিছে কেমনে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কোন, নবীর মেয়ে ছিল 60 জন। কয়জন? আপনারা মনসার তারা জানে আলোবে কথা না কইলো, সবাই জুড়ি জুড়ি কটা কথা কইয়া লাইছে তো, এবার মনে করছে ফইলা দিয়ে যেই জুড়ে কইছে আর যখন না কইলো আমার সমান সমান হয়ে যাবো কেন ঘরে স্টেজের তারা আরো জুড়ে কইবেন, এটার দেখে দেখে দেখবেন সকলে বাইরের তারাও জুড়ে কইব, মার হাবা কয় না জুড়ে কন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমারে নবীজির মেয়ে ছিল কয়জন? আচ্ছা মুখস্থ করলাম কয়জন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আবার কোন আমার লোকে কোন জয়নব, আমি কই আসলে আপনারা কইবেন জয়নব, সকলে কয় না তো মুখস্থ নিয়ে যা জয়নব, জোরে কোন জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, সবাই কোন মারহাবা। এখন কয়জন হইছে? আচ্ছা সবচেয়ে আদর করছে বেশি কারে? তার যদি সকল ওয়াজ পারে না আর আমার বয় রাখছেন কিতা, সকলতে বেশি আদর করছে কারে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা হইলে কি কোন লাগে? আনহা, আর পুরুষ হইলে আনহু। নাগাইশ দরবারের তারা কখনো আনহা কখনো আনহু এটা যদি না জানে তাহলে মাইসে আইস দিয়ে তো না বেড়াই তাহলে কি তা কোন লাগবো? সাহাবাদের ভিতরে পুরুষ হইলে আনহু আর মহিলা হইলে, তাইলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কইতেন না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আদর করছে বেশি। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ার বয়স হইছে, সব সাহাবারা তারা খালি মতে মতে চিন্তা করে ফাতেমারে যদি বিয়া করণ যাইতো তাইলে আদরটা যেহেতু নবীজির সবটা গিয়া পড়ছে ফাতেমার উপরে, ফাতেমার জামাইয়ের উপরে মায়া কি নবীর কম লাগবো না বেশি লাগবো? তো নবীর ভালোবাসা পাইতো চায় না কেনা, তো তারা দক্ষিণে লাইন বিচারে। এর ভিতরে দিয়া যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ার উপযুক্ত হইছে, মনে মনে তারা চিন্তা করে যদি ফাতেমারে বিয়া করতাম পারতাম তাইলে তো সবটা আদর আমি ভাইয়া লাইলে বল জামাই হিসাবে। আবু বকর সিদ্দিক মোটামুটি বয়স হইছে, কিন্তু এরপরেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ার জন্য মনে মনে একটা চিন্তা। এটা কিন্তু চিন্তাটা কে রে? এটা কি এই কোনো দুনিয়াবি চাওয়া পাওয়া না, নবীর মহব্বত। কথা বলে কার মহব্বত? নবীর মহব্বতরা ফাওনের লেগা মনে মনে চিন্তা করে যদি ফাতেমারে বিয়া করতাম পারতাম, নবীজি এমনি তো আমার আদর করে, আদরের মাত্রাটা কি কম লই না বাড়ল? বাড়ল। এই চিন্তা করে আবু বকর সিদ্দিক, নবীজি বইয়া রইছে, আবু বকর সিদ্দিক কয় কেমনে যে আমি ফাতেমারে বিয়া করতাম চাই। নবীজির সামনে দিয়া খালি ঘন ঘন এই ফেলতে হে ফেল যায়, হে ফেলতে এই ফেলে। নবীজি বুঝ যাও কোনো ফেল না চাইয়া নিচের ফেল চাইয়া বইয়া রইছে। আবু বকর সিদ্দিক মনে মনে আড়ন যাইব, কাম হইতো না, বুঝ জ্বালাইছে। সুবহানাল্লাহ, বুদ্ধিমান মানুষ তো সুবহানাল্লাহ কয় না। তো চিন্তা করছে আটটা যখন কাম হইতো না, হুদুদ আটটা লাভ কি বাকি হইতে লাগে দেয় বালা। তো আবু বকর সিদ্দিকে আশা চাইরা দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও করছে কি, এই নবীজির সামনে দিয়ে হাঁটে এই ফেলতে এই ফেল যায়। নবীজি ভিতরে ভিতরে আইসায় তোমরা যে কেড়ে আলো হইতে বুঝি আমি, কাম হইতো না। এবার আর উমরের বাইলু ফিরা চাইছে না। আর উসমান তো আগের থেকে নবীর 2 কন্যা বিয়া করে রাখছে, জিন্নুরাইন 2 কন্যা বিয়া করছে। এখন তো উসমানের ব্যাপারে তো প্রশ্নই উঠে না। বাহির হইছে কারা? কথা কেনা বাহির হইছে কারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওর শরম, ওনার লজ্জা খুব বেশি। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নবীজির কাছে যে গিয়া কইব অথবা চিন্তা, এই চিন্তাও করে না। আবু বকর, উমর, উসমান 3 জনে মিলে আলীরে ধরছে। আলী আমরার মতে ইচ্ছা আছিল, উসমানকে আমি তো আগে 2 বিয়া করে লেছি, আর তারা তো গেছে পরে নবীজি ফিরেও চাইছে না, তারারে দিয়া কারবার হইতো না। তুই একটা কাম কর, তুই একটা আড়া দিয়া। সুবহানাল্লাহ কইতাম না? আলী ওকে ভাইও তোমরা যতই কও আমার শরম করে। আমি যে যায়া সারা জীবন একলগে বাতিছি ডাকছি, এক গড় খাইছি, নবীজি আমার আদর করছে। আমি এখন গিয়া সেরা আডাম আর নবীজি মনে করো আমি বোধহয় ফাতেমারে বিয়া করতাম চাই, এটা আমার যদি তোমরা করে কন্যাও দইরা আমি এটা পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না,
আবু বকর এবং এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ধৈর্য আবু বকর আলীরে কইছে, হুন তুই কিচ্ছু কোনো লাগতো না, কিচ্ছু না, তুই খালি ফাতলা ফাতলা কাইট দিয়া নবীজির এই দরজা দিয়ে ঢুকবি, নবীজির সামনে দিয়ে এই দরজা দিয়ে বাড়ি যাবি, তো এসা সুবহানাল্লাহ কইতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা দিয়ে ঢুকছে, ঢুকা সেটা নবীর কাছে গিয়া সেটা জায়াত কোন আস্তে আস্তে আসছি নবীর কাছে দিয়ে খুশি দৌড়ার মতো। তো আর নবীজি দেখা সেটা মুচকি হাসি দিয়ে আর কিছু ডাক ডুক দিছে না। তখন বাড়ি গেছে গা পরে উমর আর আবু বকর সিদ্দিক উসমান তারা তিনজনে মিল্লা ধরছে গেছলা, কহ গেছলাম, কত তো তুই গেলে তো গেছোতে হ্যাঁ গে খুশি দৌড় দিস কিন্তু তুই নবীজি কিছু অনেক টাইম পাইছে, তুই যে দৌড় দিয়ে পারি এই অবসর তো কিন্তু কইব কেমনে, এবার ফাতলা ফাতলা আস্তে আস্তে কাইট দিবা। তারা করছে কি তার ঠেলা দিয়া আবার ফাটাইছে, সুবহানাল্লাহ কয় না। আবার যখন ঠেলা দিয়া ফাটাইছে নবীজি চাই আই ফিটে গেছে। নবীজি যখন নবীজির কাছে গিয়ে জোরে দৌড় জালি গাছ নবীজি গাছ থামা তুমি দৌড়ে দৌড়ি করো না দাঁড়াও এদিকে আসো কাছে না কো আলী ফাতেমারে বিয়া করতেছ, সুবহানাল্লাহ কয় না। আলীজি মাথা নোয়াই রাখছে, নবীজি যা বুঝনের বুঝছেনি, সুবহানাল্লাহ কয় না বুঝছেনি। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি এত আদর করছে। এখনো অনেক কথা আছে, এটি কইতাম না, এটি আরেক পরে অন্যখানে গেলে। এখন যখন খেজুর খাইতেছে কথা মনে আসেনি, কখন থেকে গেছলাম এটা মনে আসেনি, কিতা খাইতেছে লগে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বয়াইছে। আলী ওহন বাতি জানা আরে স্বাস্থ্য বাইরে ওহন হইল জান বইয়া সেটা খেজুর খাইতেছে, যার যে খায় খাইয়া সে দানাটি রাখে যার যে সামনে। নবীজি করে কিতা খাইয়ে দানাটা নিয়ে আলীর সামনে রাখে, সুবহানাল্লাহ কয় না। নবী সকলেও খায়, নবীজিও খায়। খানা দানা শেষ হয়েছে পরে নবীজির সামনে কি হাতরা দানা আছে, সবজি দানা কখনো, আর যার যাত্রী তার সামনে। এখন নবীজি কয় একটা কাম করো, কেড়ায় কড়া খেজুর খাইছো কোনো, সুবহানাল্লাহ কয় না। কেড়ায় কড়া খেজুর খাইছো কোনো দাও, সবাই কোনো দাও। তো কেউ গণ্য পাইছে 10টা, কেউ 11টা। এখন আলীর সামনে কি সিঙ্গেল না ডাবল, আলীর সামনে 20-22টা। নবীজি মুস্কি হাসি দিয়া কয় জামাই একটা পাইছিলাম, খানা পাইনি এটি কথাই রে, তোমরা জনে গিয়া 10-12টা আরে বেড়ায় 20-22টা, এই জামাই একটা মাশাআল্লাহ হ্যাঁ পাইছিলাম একটা জামাই খাওয়াইন না। আলী কি ছাড়ুন না বেড়া। আল্লাহর নবী কয় আনা মদিনাতুল ইলম, আমি হইলাম এলেমের শহর, ওয়া আলিউন বাবুহা, আর আলী হইল সেই শহরে ঢোকার দরজা। আমি হইলাম এলেমের শহর, ওই শহরে ঢোকার দরজা হইল আলী। তাইলে আলীর জ্ঞান কম না বেশি, বুদ্ধি কম না বেশি? আলী আমার শ্বশুর এমনি মজা মাইরা লাইব, আমি বুঝি ছাড়ুন না জামাই, আমি বুঝি এমনি মান্না নেন। আলিয়ে মুচকে হাসি দিয়া কয় আমার শ্বশুরে ঠিকই কইছে, খাও জামাইটা মোটামুটি খারাপ খাওইন না, না আমি জামাইটা যেমন খাওইন না বালা, আমার শ্বশুরেও খাওইন না কম না। আমি তো না হইলে কটা বেশি খাইছি, আমার শ্বশুরের সামনে চাইয়া দেহ একটাও দানা নাই, আমার শ্বশুরের দানা বেড়াইয়া খাইয়ালাই, শ্বশুর একটা পাইছিলাম, জামাইয়া না হইলে বেশি খায় বেড়া দি দানা বেড়াইয়া খাইয়ালাই, কিতা করো সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহ কয় না রে। যেই রকম শ্বশুর সেই রকম সুবহানাল্লাহ কইতেন না। অনেক মজার মজার কথা আছে, শুনবেন না সাইডা দিতা? আরো কথা কইতা? আমিন কয় না, জুড়ে কয় না আমিন। এই নবীজি এত মজার নবী, মক্কার মানুষে চিনল না, কাফের টিয়ে নবীজি। এবার রওনা দিছে, কাবা ঘরের দরজা গিয়া দেখে কি খোলা না তালা, কথা কেন খোলা না তালা?
আর সামান্য একটু পরে আমরা তাবারুক দেওয়ান শুরু করে লাউন লাগবো। যারা অহনো আইসেন না তাদের বলো বলো, যারা দাঁড়াই দিছো বলো আমিন কর। তো নবীজি গিয়া দেখে দরজাটা কি খোলা না তালা? মা কথা বলো, খোলা না তালা? নবীজি গিয়া দেখে দরজাটা তালা। নবীজির অন্তরটা কান্দা উঠছো, অন্তরটা কান্দা উঠছে। আরে এই মক্কা সাইডে আমি যাই গাউন লাগবো, নবীজির তো কল যায় মানে না। আল্লাহর নবী ওই চাবিওয়ালার ঘরটা চিনতেন, ওই কাবার চাবি যার কাছে তার চাবিটা ওই চাবিওয়ালার ঘরটা চিনতেন। কে হাবিব কিছু কইবা? আইও না সাইডে আইও গিয়া, তাড়াতাড়ি আইও। তখন কি করছে? নবীজি চাবিওয়ালার দরজাত গিয়া দাঁড়াইছে। খুব মন দিয়ে শুনতে হবে, সিহন কথা, মার হাবা কয় না। দরজাত গিয়া দাঁড়াইয়া দরজা আসতে করে লাড়া দিছে, লাড়া দিছে। পরে চাবিওয়ালায় দরজা খুলছে, খুলে এসে ভাই চিনছেন নি? তোমার আবার চিনে না গাড়া? সুবহানাল্লাহ কইতেন না? তোমারই চিনে না গাড়া? তুমি যেই কাম করছো বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাইছ, নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয় চাবিওয়ালা তুমি যেইটাই বলো আমি রাগ করব না। কয় তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমারে মক্কার যুবকেরা পাইলে আস্ত রাখবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয় ভাই রে, এই খবর আমার আল্লাহ অনেক আগেই আমারে জানাই দিছে। নবীরা কি আমরা তো কম জানে না বেশি জানে? সুবহানাল্লাহ, কোন কম জানে না বেশি জানে? কুদ্দুর বেশি জানে। শুনেন আরেকটা কথা মনে পড়ছে, নবীজি কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে এমনি বইয়া রয়েছে। এমন টাইমে আইসা আবু জাহেল। কি জাহেল? কি জাহেল? কি জাহেল? আরে কত কষ্ট করে হজাক থাকতে আছে, ও চেষ্টা করতে আছে। আমিন কয় না? কি জাহেল? আবু জাহেল আয়া কয় ও তুমি দেখ একদিন এক কথা কয় না, মন দিয়া শোনো, যারা ফালার লাগিয়া দেখো না দুই সাইডে বইলে তো সারে। নবীজি বইয়া রয়েছে হেলান দিয়া কাবা ঘরের ভিতরে। এমন সময় কেডা নাইছে? আবু জাহেল আয়া কয় মোহাম্মদ, উমা 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 এত বছর কই ওয়াজ করলাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখন থেকে নবীর নাম এলে কি পড়বেন? মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। একদিন দেখ নতুন কথা শোনাও, আজকে নতুন কোনো কথা আসেনি। নবীজি কয় হজ যদি আরো পুরা নতুন কথা কয়। কি নতুন কথা? নতুন কথা হইল গতকালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া কইরা আমরা ফুফুর ঘরে ঘুমাই রইছি, আমার ফুফু উম্মে হানির ঘরে আমি শুয়া রইছি। এমন সময় জিব্রাইল ফেরেশতা আইছে। কারা? জিব্রাইল আয়া কয় উঠেনো। আমি লাভ দিয়ে উঠছি। কয় অজু কইরা লন। অজু করছি। কয় আইয়েনো। কয় কই যাইতাম? কয় আইয়েন কাবা ঘরের কাছে। কয় আমারে কাবা ঘরের কাছে নিয়া এরপরে জিব্রাইলে কয় লন। আমার একটা সাইডে আপনি দেখছেন না? আবু জাহেল কইতে আছে, কয় আপনি কোনো দেখছেন না? এই আমারে নিয়া এরকম খচ্চর গাধার মতো একটা জিনিসের উপরে তুলছে, এটার নাম হইল বুরাক। এটার নাম কি? এটার নাম কি? কয় চাচা এটা আপনি দেখছেন না? আপনি কোনো এটা তো উঠছেনও না। এটার ভিতরে জিব্রাইল উঠছে, আমি আরও বয়সী বয়সটা সুং করিয়া একটা উড়াল দিয়া আমার লইয়া গেছে গা ফিলিস্তিন।
কখনো কখনো ফিলিস্তিন বাইতুল মাকদাস, যেখানে মসজিদে আকসা আবার উড়াল দিয়ে হ্যাঁ লয়ে গেছে। এরপরে হ্যাঁ উফরে ফেল তুলুন শুরু করছে। জিব্রে এই আবু জেহেলকে আর আগ গই না, যে দূর গেছ এটা তো মাথাটা ঘুরান দিয়া লাইছে। আচ্ছা তো এরপরে কিতা করছ? আমি হ্যাঁ গেছি। এরপরে উফরের দিকে উফরে যাওয়ার লাগতো না, এরপরে কি তুমি আইয়া পড়ছো? কি তুমি এখনো? আমি আপনাদের সামনে না হ কোন সময় ফজরের আগে দিয়া সুবহানাল্লাহ কইতেন না? রাত্রে খানা দানা করে রওনা দিছ, ফজরের আগে আইয়া পড়ছো, এটাই তো কথাটা কয়। কয় যেই কথাটা আমারে কইছ আমি 2-4 লোক ডাক দিলে তার সামনে কইতে পারবেন নি। পারতাম না, হেসা কথা কয় আমার অসুবিধা কি? কত আমি ডাক দিই 2-4 জন, কয় ডাক দেন না। তা বুঝে হেলে ডাক দিছ, তোমরা কারা কই আছো তাড়াতাড়ি আইও। সব আইসে পরে কয় মোহাম্মদ। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। মোহাম্মদ তুমি একটা কাম করো, যেই কথাটা আমার লগে কইতা লইছিলা সেটা কম। নবীজি কইছে আচ্ছা কথা তো হেইটে। ওই আমি না হুইটা রইলা, আমার আইয়া জিব্রাইলে ডাক দিছে, আমরা হুফুর করো উঠটা সেটা উজু করে বাইতুল মুকাদ্দাসের এখনো গেছি। আরে কি কয় মসজিদে হারামের কাছে কাবাগরের কাছে গেছি। হ্যাঁতে আমারে লইয়া রওনা দিছে, আমারে লইয়া গেছে গপ করে ফিলিস্তিন। সারছ এরপরে কয় আও এরপরে তার কন লাগতো না, এটা এখনো থামো। তো নবীজি চুপ করে বসে রইছে। আবু জেহেলে কয় কয়দিন আগে না তোমরা ফিলিস্তিন কেরা গেছলা? একবারে খেলিও কয় আমি গেছলাম। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 40 দিন। এখন আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, যেহেন যাইতে 40 দিন লাগে, আইতে লাগে কয়দিন? কথা কেন দি? আইতে যাইতে কয়দিন হয়? আইতে যাইতে কয়দিন? আইতে যাইতে হয় 80 দিন। আচ্ছা ও আবু ইয়া তুমি কি তারা কইলে কথা না? কই গেছিলাম রাত্রে, আবার ফজরের আগে আইয়া পড়ছি। আবু জেহেলে কয় আমি যে এত বছর ধরে এই মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো একটা লোকও স্বীকার করো না। কয় না আমরা তো স্বীকার করি। আবু করে না, এবারে লইয়া নাচতে আছে, স্বীকার করে না। এবারে যে পাগল না হইলে যাবারা যাইতে লাগে 40 দিন, আইতে লাগে মুট কয়দিন। এই রাস্তা বিলে আবার রাত্রে খাইয়া দিয়ে হত্যা রয়েছে, এরপরে গুড়ান দিয়ে আইয়া বিলে আবার ফজরের আগে আইয়া পড়ছে। এটি বুঝি কথাই রে সকলে খাও। এটা তো আপনি যে পাগল কইতেন, এটা এতদিনে না প্রমাণ পাওয়া গেছে। আবু বকর তো বুঝাইতাম পারি না, এবার যে পাগল এই জানে আবু বকর সিদ্দিক রিকে ডাক দিয়া লইয়া একবারে গিয়া কইছে আবু বকর ভাই ওই জেহেল ভাই সাহেব ডাহে। এই আবু জেহেলে ডাক দিয়ে কইছে পরে আইছে, আইয়া সেটা নবীজি ডাক দিছে। আবু বকর সিদ্দিক আইছে, আইয়া দেখে যে নবীজি বইয়া রইছে, সাইরুগুল দিয়া কাফেরেরা সব বেড দিয়া রাখছে। আবু বকর ঢুকিয়ে এসে দেখো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সুবহানাল্লাহ কইতেন না। আবু বকর সিদ্দিক আয়া কয় নবী গো, ও নবী আপনি গত রাত্রে কইছিলেন। সুবহানাল্লাহ কয় না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। গত রাত্রে আপনি কোথায় ছিলেন? মক্কায় দি সবটি ঘর বিছাইরা আমি শেষ, আপনার ফুফু মেহানির ঘরে বিচারছি। যেই যেই জায়গায় রাত্রে থাকেন সবগুলা ঘরে আমি তালাশ করছি, আপনারে পাই না। আপনি কই? আপনার এদি বিচাইরা পাই না। কাফেরেরা অনেকজন আরেকজনের দিকে চায়। নবীজি কয় আমি গেছলাম গা ফিলিস্তিন, আবু বকর রামছো বুঝাইতে, এবার আইয়া সাক্ষী দেয় পায় না। তো এবার নবীজি গিয়া ফিলিস্তিন, আবু বকরে পায় না, কত তো বনছে। তো লাভের লাভ ভালাই হইছে, নবীজির কথাটা আরো ফুক্ত হইছে। কাফেরেরা একজন আরেকজনের দিকে চায় বুঝাইতে আসছিল। ছেলেরা আপনারা শুনেন না যারা ওই দিক দিয়ে আছেন কথা কয় বাচ্চারা? একটা শব্দ করবে না।
মানুষদের তো রাত্রে জায়গা জায়গা কথা শুনতে আছে আর হারা কথা না। আবু বকর সিদ্দিক রান ছিল সোনাইতেটা যেন ভিড়ছে। হেবাড়ায় দিয়ে কয় বিষয়রা পাইছে না, হেবাড়া কয় আমি আসলাম না, তো কথা তো মিলছে। সুবহানাল্লাহ কয় না। এখন কাফেরারা কয় আবু বকর তুমি না বুদ্ধিমান চালাক মানুষ, তুমি গেছো নি জীবনে ফিলিস্তিন? কহ গেছি। কয় কয়দিন লাগে? কয় 40 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 40 দিন। কয় আইতে যাইতে কয়দিন? কয় 80 দিন। কত এবারে দি কয় রাত্রে গেছে, ফজরের আগে বিলাইয়া পড়ছে। এই কথাটা কইলো, তুমিও দি মাইন্না নিলে, একটা কিচ্ছু দি কইলা না, তোমার কি এটা বিশ্বাস হয়? আবু বকর সিদ্দিক কয় এটা কে রে? এতে বড় বড় কথায় তো আমি হুন্না বিশ্বাস করছি। আমি কি জীবনে আল্লাহ দেখছিনি? নবীজি কইছে আল্লাহ আছে, আমরা দি মাইন্না লাইছি। সুবহানাল্লাহ কয় না। আমি কি জীবনে জান্নাত জাহান্নাম দেখছি? নবীজি দি কয় জান্নাত জাহান্নাম বিলা আছে, এটাও তো মাইন্না লাইছি। আমি কোনটা মানছি না, সব দিয়ে তো মানছি। আর এটা মানতে কি তা? নবীজি ফিলিস্তিন গেছে আবার আইয়া পড়ছে, এটা ওই তো পারে, এটা সন্দেহের কিচ্ছু নাই। কারণ নবীজির লোকে সারাটা জীবন চলছি, কোনোদিন নবীজি একটা মিথ্যা কথা বলেন নাই। কইছে নবীজি কি মিথ্যা কথা কইছে? তো এটা আমি বিশ্বাস না করণের কি আছে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয় ও আবু বকর, তুমি শুধু আবু বকর না, তুমি হইলা আবু বকর সিদ্দিক। বলো সুবহানাল্লাহ। তুমি আবু বকর সিদ্দিক, তুমি অধিক সত্যবাদী, তুমি সত্যায়িতকারী। আমার কথার ব্যাপারে বিন্দু পরিমাণে সন্দেহ করো নাই, তুমি সবটাই মাইনা নিছো। তুমি অবশ্যই সত্যবাদী এবং সত্যায়িতকারী। আমি তোমারে দিয়ে দিলাম সিদ্দিক উপাধি। বলো সুবহানাল্লাহ। এখন কাফেরেরা ফাগনা কথা কই না, মানুষ তখনও আসিল। একজনে কয় ও তুমি কি হেসাই গেছলা? ও মাত কোনে আবার কিতা জিগা? আমি তো গেছি অবশ্যই। কয় তৈলে গেছো যখন, তুমি কবছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? কারি জিগা কথা কথা, কারি জিগা? নবীজিরে কাফেরারা জিগা, তুমি যদি গিয়া থাও তো সবে তো দেখে আইসো, কবছেন এটার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? আচ্ছা এটা কি আপনাদের বিবেকে কি কয়? এটা কি কোনো প্রশ্ন হইছে? হ্যাঁ আবু তাহের, আবু তাহের ঘুমায়, এটা কি প্রশ্ন হইছে? আমি যদি এখন কই আপনারা রে ও এখনো যারা আছেন, কালকা মনে করেন আপনারা লোক আমার দেহা হইলাম পরে আমি জিগেলাম আপনি মাহফিলে আসলেন নি, মনে করেন আবু তাহের এখনো একজন আছে। আবু তাহের জিগেলাম আবু তাহের এই এখনো আপনি কি নাগেশ মাহফিলে আসতেন? আমি যে শেষ রাইতে কথা কইলাম, তবে তো এরকম আপনার সামনে না, আমি না জুড়াইলাম বইয়ে বইয়া। আপনি আবার জিগান আমি আসলাম নি, তবে আসলে আসলে তো কহ, তো আমি কই তৈলে কনছেন এই মাইদের লাইনটার মধ্যে বাস আসিল কয়টা? আমি যদি জিগাই আবু তাহের আয় ছুটতো না, কইলে আমি কি বাস গনতাম মাহফিলে গেছলাম? তো নবীজির জিগায় দরজা কয়টা? নবীজি কি মসজিদে আকসার মধ্যে দরজা গন্ত গেছে? কথা কয় না, দরজা গন্ত গেছে, জানালা গন্ত গেছে। তো তারা নবীজির দরজা কয়টা, জানালা? তারা কায়দা হইল অহন নবী যদি কয় আমি তো জানি না, গনছি না, কইব গনবা কেমনে? তুমি গেলে না তো নবীজিরে মিথ্যাবাদী বানাইতে পারবো? বুখারী শরীফে বর্ণনা আসছে, নবীজি কয় আমি এইরকম বিপদ জীবনেও পড়ছি না, আমার শরীরে একটা ঘাম দিয়া লাইছে, যেটা দেখি কিতা কইল ওইটান দিয়ে এটা যে কয়টা দরজা কয়টা জানালা। অহন আমি যদি কইতাম পারতাম না তো তারা কইব গেলে না, আর কইতাম গেলে হন কয়াম কেমনে? আমি কি গন্যাইছি? দুটার একটা তো পারতাম না, কিতা করতাম? নবীজিরে
এবার নবীজি চুপ কইরা মনে মনে আল্লাহর একটা ডাক দিছে। কারে ডাক দিছে? কথা বলে কারে? আল্লাহর একটা, আল্লাহরে ডাক দিলে শুনে নিও, আল্লাহ ও রব্ব করিম, আমি দি কই গেছি তারা দিয়ে আমার আটখাইন না প্রশ্ন করছো, হন আমি কি করতাম? বুদ্ধি চাইছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ জিবরাইল রে ডাক দেয়া কই, জিবরাইল জিবরাইল তুমি কই? জিবরাইল কয় আল্লাহ আমি এখানে আছি। কয় আমার বন্ধু নবীরে তারা আটকান্না প্রশ্ন করছে, আপনি জলদি করে একটু যান, আপনি গিয়ে আমার নবীরে একটা ব্যবস্থা করেন। জিবরাইলে দৌড় দিয়াইছে, নবীজি টের ফাইয়ালাইছে। জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, তারা জানতে চায় দরজা কয়টা, জানালা কয়টা। আপনি একটা কাজ করেন, আপনি আমার ডাইন হাতটার দিকে তাকান। নবীজি জিবরাইলের ডাইন হাতের দিকে তাকাইয়া দেখে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসারে ডাইন হাতে লইয়া নবীর সামনে দাঁড়াই রইছে। আল্লাহর নবী কয় কি তানা জিজ্ঞাসলা? কয় জিজ্ঞাসলাম দরজা কয়টা, জানালা কয়টা। নবীজির সামনে মসজিদে আকসা জিবরাইল হাতে নিয়ে দাঁড়াই রইছে। নবীজি আবার তাকাইয়া গন্তে আছে দরজা কয়টা, সুবহানাল্লাহ কয় না? নবীজি আবার গন্যা গন্যা কইয়া দিছে দরজা তোড়া, কয় জানালা কয়টা। নবীজি আবার গন্যা গন্যা কইয়া দিছে জানালা তোড়া। দরজাও গোনা শেষ, জানালাও শেষ। নবীজির কাছে এত সহজ মনে হইছে, কারণ চোখের সামনে যদি তারা জিগাইতো একটা জানালার শিক কয়টা, এইটাও নবীজি তখন বইলা দিতে পারত, ঠিক কিনা? মুসলমান, এই নবীজি চাবিওয়ালার দরজায় গিয়া দাঁড়াইছে, কথা মনে আছে নাকি? চাবিওয়ালা ডাক দিয়া কয় তুমি জলদি করে চলে যাও, মক্কার কাফেরেরা তোমারে যদি পায় তোমারে হত্যা করে ফেলবে। নবীজি কয় ভাই আমি আসলে মক্কায় থাকব না, আমি চলে যাব মদিনায়। আমার মনটায় বড় পেরেশানি রে ভাই। এই কাবার ভিতরে কত নামাজ পড়ছি, কাবার ছায়ার ভিতরে কত ঘুমাইছি বাইরে। ও ভাই, আমার আল্লাহ হুকুম করছে মদিনায় যাওয়ার জন্য, আমি চলে যাব মদিনায়। দয়া করে তুমি একটু চাবিটা দাও, দরজাটা খুলে দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই। আল্লাহর নবীর মন কান্না কলিজায় বলে না, আরে কাবা, ও প্রাণের কাবা, ও আমার কাবা, তোমার সন্তানেরা তোমার মাঝে আমারে থাকতে দেয় না। 2 রাকাত নামাজ পড়তে চাই, দরজাটা খুলে দাও। চাবিওয়ালা ডাক দেয়া কয় না, দরজা খোলা হবে না। তোমার জন্য দরজা জনমের তোরে বন্ধ। আল্লাহর নবী ডাক দেয়া কয়
2টা রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, দেরি করব না, কাউকে বলবো না। সবাই তো ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, দয়া করে দরজাটা একটু খুলে দাও। নবীর গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। চাবিওয়ালা কয় যতই বলো দরজা খোলা হবে না। নবী আবার চাবিওয়ালার হাতটাতে ধরছে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। চাবিওয়ালা আবার নবীর গলায় ধইরা এমন জোরে একটা ধাক্কা মারছে, আল্লাহর নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেছে। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, নিজের গায়ের ময়লাগুলো তিনি ঝাড়লেন, পরিষ্কার করলেন। আল্লাহর নবী গায়ের ময়লাগুলো ঝেড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই আমি কি এমন অপরাধ করেছিলাম? আমার মতো মানুষটারে তুমি ধাক্কা মেরে ফেলে দিলা গলায় ধরে। তুমি আমারে চিনো না, আমার সম্পর্কে তুমি বুঝো নাই। আল্লাহ আমারে যেই ক্ষমতা দিছে, আমি যদি আমার একটা আঙ্গুল দিয়ে তোমার মাথার উপর একটা চাপ দেই, তুমি আস্তে করে মাটির নিচে ঢুকে যাবা, তোমারে কেউ মাটির উপরে রাখতে পারবে না। আমি প্রতিশোধ নেওয়ার মতো নবী না, আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না। আল্লাহ আমার ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি হইলাম রহমতের নবী, আমি ইচ্ছে করলেই প্রতিশোধ নিতে পারি না। আমার ব্যাপারে তুমি জানো না, আমার আল্লাহ আমার ব্যাপারে কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আমি মায়ার নবী, রহমতের নবী, আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না। তবে আমি যাচ্ছি মদিনায়, যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই, মনে কইরো না সারা জীবনের জন্য মদিনায় যাইতেছি, আমি আবার আসবো ফিরে, আমি আবার আসবো। আজকে চাবির জন্য তুমি আমারে ধাক্কা মারছো গলায় ধরে, আমি যেই দিন ফিরে আসব সেই দিন চাবি দেওয়ার জন্য তুমি আমার পেছনে পেছনে দৌড়াইবা। সুবহানাল্লাহ। খবর তাড়াতাড়ি সবাই বসেন, শেষ পর্যন্ত আমি ধরে রাখবো না, এখনই আমরা মোনাজাত দিয়ে তাবারুক দিয়ে দেব। যারা এদিক সেদিক আছেন চলে আসেন, আমার কথা আমি শেষ করে ফেলছি। যারা এদিক সেদিক আছেন জলদি চলে আসেন, তাবারুক দিয়ে দেওয়া হবে এখনই। যারা আপনারা যারা শুয়ে আছে তোমরা উঠাই দাও, তাদেরকে তাবারুক দেওয়া হবে এখন।
এখনই আখিরি মোনাজাত হয়ে যাবে, আমরা আর দেরি করব না। প্রায় 60টার কাছাকাছি বেজে গেছে। সবাই চলে আসেন, সবাই একটু এই এখন আর কেউ উঠাউঠি করেন না, হাঁটাহাঁটি করেন না। তাবারুকের দায়িত্বে যারা আছেন তাবারুক রেডি করেন, তাড়াতাড়ি তাবারুক রেডি করেন। আমরা তাবারুক দিয়ে দেব কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। যেই কথাটা শুরু করছিলাম এটা কি শেষ করব? কথা কেন শেষ করব? আমিন কোন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও চাবিওয়ালা, আজকে তুমি আমারে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ। আমি যেই দিন আসব এই দিন তুমি চাবি দেওয়ার জন্য পাগলের মতো আমার পেছনে পেছনে দৌড়াইবা। জোরে একটা সুবহানাল্লাহ কোন দেখি, আরো জোরে কোন।